হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমরা আজ 3-4 পদের মাছ নিয়ে বসেছি কাটতে, আমি বৌদি দুজনই। তো মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে আর এই যে পাবদা মাছ নিয়ে এলাম রান্না করতে। তো মাছ কিন্তু ধোয়া আর আপনাদের সাথে শেয়ার করা হলো না, কারণ কাজে ব্যস্ত থাকি, ছেলে পেলে দুজন প্রচুর জ্বালায়। তো এই যে আর এখানে রয়েছে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছের ভর্তা বানাবো। তো ওই যে তেলাপিয়া মাছ ভেজে দিয়েছি, বৌদিকে বললাম তুমি মাছের কাঁটাগুলো বাছো, আমি এ ফাঁকে মরিচগুলো ভেজে নেই। তো মরিচগুলো ভেজে দিয়েছি, ওদের তেলাপিয়া মাছ বেছে নিচ্ছে। তো এখানে আবার বসাচ্ছি দুধ, তো আজ দুধ হবে, দুধ জাল দিচ্ছি আর মাছের ভর্তা আর হচ্ছে পাবদা মাছের ভুনা পেঁয়াজ দিয়ে। তো এই যে মাখাচ্ছি আমি তেলাপিয়া মাছের ভর্তা। তো বৌদি মাছের কাটা বেছে দিছে, আমি ভর্তা বানাচ্ছি। তো খুব খেতে সুস্বাদু হয়েছিল তেলাপিয়া মাছের ভর্তাটা। আসলে আমি তো বেশি ভর্তা বানাই না, তো সেদিন বানালাম ইচ্ছা করে, দেখি খুবই টেস্টিকর, তো খেয়েছি। তো যেখানে আছে পাবদা মাছের ভুনা করব। তো এখানে পেঁয়াজগুলো বেটে সুন্দর করে মিহিন করে ওই যে এখন আমি নেড়ে চেড়ে কষাচ্ছি, কষিয়ে পরে রান্না করব পাবদা মাছের ভুনা। তো খেতে কিন্তু খুব মজাদার হয়েছিল পাবদা মাছের ভুনাটা। যেহেতু পেঁয়াজ বেশি আমি রান্না করি না, খাই না, তো রান্না করে দেখি সেই রান্না হয়ে গেল। এখন আমি নামিয়ে নিচ্ছি, কালারটা কিন্তু সেই পারফেক্ট হয়েছিল পাবদা মাছের ভুনা। তো পুরোপুরি রান্না আমার কমপ্লিট, এখন আমরা বসেছি খাবার দেওয়ার জন্য। তো সবাই খেয়ে নেবো একসাথে, গুছিয়ে বসেছি। তো যে এখানে কেটে নিচ্ছি শসা, এটা খিরাই, তো শসা না খিরাই কেটে সালাদ বানাবো। খিরাই সালাদটা কিন্তু খুবই ভালো লাগে, জানি না কে কেমন খায়, আমার কাছে তো ভীষণ ভালো লাগে খিরাইয়ের সালাদ। তো খিরাইগুলো কেটে গুছিয়ে সাজিয়ে সবাই একসাথে খেতে বসবো। এই যে সবাইকে বেড়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। টাটা বাই বাই।